পেন পেপার মাইন্ড এর সাধারণ জ্ঞান সিরিজে আপনাকে স্বাগতম। অশোকের কলিঙ্গ যুদ্ধ সংঘটিত হয় কত সালে? 1. 261 খ্রিস্টপূর্ব। 2. 273 খ্রিস্টপূর্ব। 3. 269 খ্রিস্টপূর্ব। 4. 258 খ্রিস্টপূর্ব। সঠিক উত্তর 261 খ্রিস্টপূর্ব। গুপ্ত বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? 1. সমুদ্রগুপ্ত। 2. চন্দ্রগুপ্ত মৌর্য হসন্ত জ। 3. অশোক। 4. শ্রীগুপ্ত। সঠিক উত্তর শ্রীগুপ্ত। উইলিয়াম জোনসের মতে আর্যরা কোথা থেকে এসেছিল? 1. মধ্য এশিয়া। 2. ইউরোপ। 3. আরব। 4. ভারত। সঠিক উত্তর ইউরোপ। সমুদ্রগুপ্তের বড় ছেলে কে ছিল? 1. দ্বিতীয় চন্দ্রগুপ্ত। 2. স্কন্দগুপ্ত। 3. কুমারগুপ্ত। 4. রামগুপ্ত। সঠিক উত্তর রামগুপ্ত। বুদ্ধের পিতা ছিলেন কে? 1. শুদ্ধোধন। 2. অশোক। 3. সুদত্ত। 4. সিদ্ধার্থ। সঠিক উত্তর শুদ্ধোধন। শতদ্রু নদীর বর্তমান নাম কি? 1. বিয়াস। 2. চেনাব। 3. ঝিলাম। 4. সুতলজ। সঠিক উত্তর সুতলজ। হরপ্পা সভ্যতায় তুলোকে গ্রিক ভাষায় কি বলা হতো? 1. কটন। COTTON। 2. সিন্ডন। SINDON। 3. লিলেন। LINEN। 4. ওল। WOOL। সঠিক উত্তর সিন্ডন। SINDON। তৃতীয় বৌদ্ধ সংঘের স্থান কোথায়? 1. বৈশালী। 2. পাটলিপুত্র। 3. কাশী। 4. রাজগৃহ। সঠিক উত্তর পাটলিপুত্র। মহাপদ্ম নন্দ কোন বংশের শেষ রাজাকে পরাজিত করে নন্দ বংশের প্রতিষ্ঠা করেন? 1. শৈশুনাগ বংশ। 2. শুঙ্গ বংশ। 3. কনিষ্ক বংশ। 4. মৌর্য বংশ। সঠিক উত্তর শৈশুনাগ বংশ। গুপ্তদের শ্রেষ্ঠ ধর্ম কি ছিল? 1. আদিশ। 2. বৌদ্ধ। 3. জৈন। 4. হিন্দু। সঠিক উত্তর আদিশ। বাল গঙ্গাধর তিলকের মতে আর্যদের বাসস্থান কোথায় ছিল? 1. ভারত। 2. সপ্ত সিন্ধু অঞ্চল। 3. মধ্য এশিয়া। 4. মেরু অঞ্চল। সঠিক উত্তর মেরু অঞ্চল। বুদ্ধের প্রথম উপদেশ কোথায় দেওয়া হয়? 1. লুম্বিনী। 2. সারনাথ। 3. বোধগয়া। 4. রাজগৃহ। সঠিক উত্তর সারনাথ। হরপ্পা সভ্যতায় জল সরবরাহের জন্য কোন ব্যবস্থা ছিল? 1. সিঞ্চন ব্যবস্থা। 2. কোনো ব্যবস্থা ছিল না। 3. সুন্দর জল নির্গমন ব্যবস্থা। 4. চাষযোগ্য জলাধার।
সঠিক উত্তর সুন্দর জল নির্গমন ব্যবস্থা। কালাশক কোন বংশের রাজা ছিলেন? ১. শৈশুনাগ বংশ, ২. কনিষ্ক বংশ, ৩. নন্দ বংশ, ৪. মৌর্য বংশ। সঠিক উত্তর শৈশুনাগ বংশ। বৈদিক যুগে কোন সামাজিক ব্যবস্থা প্রচলিত ছিল? ১. দ্বিবর্ণ ব্যবস্থা, ২. পঞ্চবর্ণ ব্যবস্থা, ৩. অষ্টবর্ণ ব্যবস্থা, ৪. চতুর্বর্ণ ব্যবস্থা। সঠিক উত্তর চতুর্বর্ণ ব্যবস্থা। সমুদ্রগুপ্ত কবে রাজত্ব করেন? ১. ৩৪০-৩৮০ খ্রি, ২. ৩৮০-৪০০ খ্রি, ৩. ২৭৫-৩০০ খ্রি, ৪. ৩২০-৩৩৫ খ্রি। সঠিক উত্তর ৩৪০-৩৮০ খ্রি। কৈবর্ত বিদ্রোহের নেতা কে ছিলেন? ১. দর্পপাণি, ২. গর্গ, ৩. সন্ধ্যাকর নন্দী, ৪. দিব্যক। সঠিক উত্তর দিব্যক। স্কন্দগুপ্ত কোন জাতিকে পরাজিত করেছিলেন? ১. পরশিয়ান, ২. হুন, ৩. গ্রিক, ৪. হুন। সঠিক উত্তর হুন। চন্দ্রগুপ্ত মৌর্যের শাসনকাল কত? ১. ৩০০-২৫০ খ্রিস্টপূর্ব, ২. ২৫০-২০০ খ্রিস্টপূর্ব, ৩. ৩২৪-৩০০ খ্রিস্টপূর্ব, ৪. ৩৫০-৩০০ খ্রিস্টপূর্ব। সঠিক উত্তর ৩২৪-৩০০ খ্রিস্টপূর্ব। বুদ্ধের ধর্মমূলক গল্পসমূহের সংগ্রহ কোন নামে পরিচিত? ১. জাতক, ২. অভিধর্ম পিটক, ৩. বিনয় পিটক, ৪. ত্রিপিটক। সঠিক উত্তর জাতক। প্রাচীন প্রস্তর যুগের মানুষের মূল জাতিভুক্ত কোনটি ছিল? ১. ককাসিয়ান, ২. মেলানেশিয়ান, ৩. নেগ্রিটো, ৪. মঙ্গোলিয়ান। সঠিক উত্তর নেগ্রিটো। প্রথম জৈন কাউন্সিল অনুষ্ঠিত হয় কোথায়? ১. নালন্দায়, ২. কৌশাম্বিতে, ৩. রাজগৃহে, ৪. পাটলিপুত্রে। সঠিক উত্তর পাটলিপুত্রে। চতুর্বর্ণ ব্যবস্থায় শূদ্ররা কি করত? ১. যজ্ঞ, ২. শিক্ষা, ৩. সেবা, ৪. যুদ্ধ। সঠিক উত্তর সেবা। সামবেদের বিষয়বস্তু কি? ১. কৃষি, ২. ধর্ম, ৩. যজ্ঞ, ৪. ভারতীয় সঙ্গীত। সঠিক উত্তর ভারতীয় সঙ্গীত। হরপ্পা সভ্যতা কোন ধরনের সভ্যতা ছিল? ১. শহর কেন্দ্রিক, ২. মন্দির কেন্দ্রিক, ৩. গ্রাম কেন্দ্রিক, ৪. পর্বত কেন্দ্রিক। সঠিক উত্তর শহর কেন্দ্রিক। ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইকের, কমেন্ট বা শেয়ার করতে ভুলবেন না।
যদি আরও এরকম ভিডিও পেতে চান তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।